এখানে দেখুন গাড়ি দাঁড় করিয়ে আমরা পলাশ বলতে বলতে পলাশ চলে এসেছি। কি জানেন এগুলো? মহুয়া ফুল কুড়াতে ব্যস্ত হয়ে গেছি আমরা গাড়ি দাঁড় করিয়ে। হ্যাঁ, এই দেখুন আগের দিনও সব প্যাকেট নিয়ে দৌড়াচ্ছে। না সব মহুয়া ফুল মহুয়ায় জমেছে আজ আরে পেছনে মাসিরা বসে রয়েছে। তোমরা কুড়াচ্ছিলে না? হ্যাঁ, আমরা সব নিয়ে চলে যাচ্ছি। কিন্তু তাহলে আজকে তোমরা কি করবে? এই দেখো কত মহুয়া হয়ে আছে। এই দেখো পুরো মহুয়া। এই গাছ ধরে নাড়াও, এই মন্টু গাছ ধরে নাড়া, এই গাছ ধরে। আরে এটার থেকে ভাগ করে নিস, নিয়ে ভাগ করে নিস। আরে গাছটা ধরে নাড়া না, এর থেকে মদ হয় গো। হ্যাঁ, তো মদ হয় না? মেশো খাবে তো। সেদিনকার সৃজার মা ওরা খেয়ে বলছে তোর মাথা ঘুরছিল। আরে ওই যে শুভ্রাদি এই মন্টু একবার দে না ঝাঁকি। হ্যাঁ ঝাঁকি দে না। ওই তো হ্যাঁ, অনেক পড়েছে। আমরা খাই নাই। তাহলে তোমরা নিয়ে কি করো? হ্যাঁ, কত টাকায় আছে? সৃজার প্রশ্ন আবার কি কত টাকায় বেচে? আমরা তো রাত ঝাঁকি দেওয়ার কথা বলছিলাম। মাসিরা বললেন যে রোদ উঠলে একাই ঝরে যাবে, তারপরে উৎপাদন করব। হ্যাঁ, এই সবে পড়েছি। ওই পলাশ গাছটা উঠে দারুণ ছবি তোলা যাবে। সৃজা দাঁড়া, যাওয়া যাবে? এটা নোংরা আছে কিনা। ওইটা থেকে আবার যাচ্ছি পলাশ গাছে। এই ড্রাইভার ডাকছে, ড্রাইভার। পড়েছে এটা আমার জন্যেই। গতকালকের পুরানো পলাশ ফুল দিয়ে সৃজা আর সাংভবী যে মালা দিয়েছিল, সেই মালা আজকে আমরা গলায় দিয়েছি। না, সবাই নয়, সৃজা ওদের সবার জন্য মালা করেছিল। আর একটা আমি বলেছিলাম যে আমাকে একটা দিস। তো ও একটু কনফিউশনে ছিল যে এই মালাটা ও কাকে দেবে, কিন্তু আমাকেই দিয়েছি। যাই হোক, ওটা আমি পরে এসছি অনেক দূর পর্যন্ত, এমনকি আমি ঘরেও নিয়ে এসে রেখে দিয়েছি। এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি, সুন্দর একটা পরিবেশ। বাইরে যদিও রাস্তা, এটা একটা জঙ্গলময় জায়গা। মমাইকে আজকে পেছনে নেওয়া হয়েছে। এর আগের দিন মমাই সামনে বাসুদার কাছে বসছে, এবার সে পেছনে বসে সমানে তার একটাই কথা, আমার মাথা ঘোরাচ্ছে, আমাকে সামনে দেওয়া হোক। কিন্তু যেহেতু এটা মানে পুরো জনবসতি এলাকা এবং এটা মেন রোড, এখান দিয়ে যদি এরকম সামনে বাচ্চা নিয়ে বসে তাহলে ট্রাফিক পুলিশে কিছু বলবে, আমাদের বনমালীদা তাই বলেছেন। সেই জন্য ওকে আর সামনে নেওয়া হয়নি। আর ও সামনে বসার জন্যই বারবার করে বায়না করছে। তো এটা নিয়ে আমরা মজা করতে করতে চলছিলাম। সকালে টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম এই দোকানের সামনেই। সেই দোকানের সামনে এই অপূর্ব ফুলটা, যদিও এটা যেদিন আমরা বাগমুন্ডিতে ঢুকছি সেদিনকাই দেখেছি, কিন্তু অনেক দূরে ছিল বলে কি ফুল, কেমন ফুল কিছু বুঝতে পারছিলাম না। আজকে একদম সামনাসামনি দেখলাম, আর দেখেই আমি প্রেমে পড়ে গেলাম। এখন আমার একটাই লক্ষ্য, এইটাকে বাড়িতে নিয়ে এসে লাগানো। কীভাবে পাবো আমি জানি না, তবে আমি খোঁজ তো চালাবই যাতে আমি বাড়িতে নিয়ে এসে লাগাবো।
প্রথমে দেখলাম নিচে পড়ে রয়েছে, ভাবলাম জলকুমড়ি ফুল, কিন্তু আশেপাশে কোথাও কোনো গাছ দেখতে পেলাম না। কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে এইরকম একটা সুন্দর ফুল। সবার কাছে জানতে চাইলাম ফুলটার নাম কি, কেউ বলতে পারলো না। হোটেলের মালিক বলল রুদ্রপলাশ। তো তার সাথে একটু তর্ক হলো, রুদ্রপলাশ আমি তাকে দেখালাম, কিন্তু সে মানতে রাজি নয়। আমাকে উল্টে বললো আমি কিছু জানি না, হয়তো তাই, আমি জানি না। তো হোটেলের মাসি যে ছিলেন তিনি বললেন আমরা ঠিক জানি না, এটা সরকার থেকে লাগিয়েছে। এবার ফুল যখন দেখেছি তো তার প্রমাণ সহ তো একটু আনতেই হবে, যাতে আমি গাছটাকে জোগাড় করতে পারি, সেই জন্য পাড়িয়ে নিলাম। বলো তোমরা কোথায় এসছো এখন? এখান থেকে একটা পাহাড়। তোমরা পাহাড়ের উপরে উঠবে তো? আচ্ছা চলো, আমরা এখন জয়চণ্ডীর পাহাড়ে এসেছি। সব ওই টপে উঠবে ওদের এই আশা। দেখি সৃজা আর সাঙ্গবী ওই টপে উঠতে পারে কিনা। আমি পারবো কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না। এই চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ে, আমি উঠবো, বিশ্বাস জানো। দেখা যাক কত দূর উঠতে পারি। মনে ভেবেছিলাম পারবো না, আমার কিন্তু এইখানটাই পুরোটাই উঠতে উঠেছি, পারছি না। আমার কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে মজা দ্বিতীয় গাড়িটা হয়েছে, এখনো এসে মন্টুর পৌঁছায়নি। চশমাটা ব্যাগের মধ্যে রয়ে গেছে, সেটা ওপরে। আর চশমা ছাড়া বলছি মন্টু কি? ছবি তুলতে পারবে না, বলো না, সেই ওর জন্য চশমাটা মন্টুর বের করে চশমাটা ওপর থেকে নামানোর জন্য ব্যাগে কত রকম রয়েছে। ও কায়দা চশমা আমি ছাড়া করছি, চোখে সেটা দেখছে একটু না দেখুন। কিছু। ও কোথায় কার পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে যাবে, তখন ওর বউকে আমি জবাব দিতে পারবো না। কিছু করে নেই দাদা, ও তো বেচারা চোখে দেখতে পাচ্ছে না। আরে ও দেখতে পাচ্ছে না চোখে, মন্ডু না। শেষ পর্যন্ত চশমা বুঝে না এরা। বনমালীদা নামিয়ে দিল, বলো। মন্টু কায়দা করে নামিয়ে নিয়ে আসলো, হ্যাঁ এবার দেখতে এবং পাচ্ছি উপরে না তো। উঠলাম আমরা সবাই। এই আমাদের আর একটা গাড়ি চলে এই যে এসেছে। আমাদের দ্বিতীয় সব গাড়ি নায়িকারা চলে নামবে এসেছে। এবার, সব নায়িকারা নামবে। এক একটা নায়িকা নামছে। এই মুখ কোথায় পেলা? ওরা ঠিক বলতেই পারে না কটা সিঁড়ি আছে। এবার আমরা আমাদের বললাম না, জয়চণ্ডী পাহাড়ের ইয়েতে গিয়ে, উপরে রাজগীরে গিয়ে ওঠা শুরু সে হলো। আমাদেরকে বললো যে এতগুলো সিঁড়ি প্রথম আছে, আমরা থেকে গুনে দেখলাম ভেবেছিলাম গুনতে গুনতে যাবো 278 কটা সিঁড়ি আছে, কিন্তু হয়নি। তো নামার সময় গুনেছিলাম 400-র বেশিই আছে, 450, 450 পর্যন্ত গুনেছি। এবার কিন্তু মাঝে এইরকম হয়তো বাদ মানুষের যেতেও পারে, আমি জানি না। ওখান থেকে বলছিল 500 সিঁড়ি আছে, হয়তো বা তাই আছে, কারণ আমি গোনাটা মাঝখানে একটু গ্যাপ গেছে, সেই জন্য হয়তো বসার জায়গা একটু করে বাদ যেতে পারে। যাই হোক, অনেক বছর পরে এত উঁচুতে উঠলাম, বেশ ভাবছিলাম পারবো কি না পারবো, পেরেছি। আর আমাদের সৃজা সাঙ্গবী আর মমাই তো দৌড়ে দৌড়ে সবার আগে মন্টু আর সৃজার বাবার সাথে চলে গেছে। আরে পোজ দে কেলান্ত পোজ। শেষ পর্যন্ত জয়চণ্ডীর মন্দিরে এসে পৌঁছালাম। ওই নিচ থেকে কেউ বলছে 500টা সিঁড়ি, কেউ বলছে তার থেকে বেশি, সঠিক নাম্বার কেউই জানে না। যাওয়ার সময় চেষ্টা করব কটা সিঁড়ি আছে গুনে যাওয়ার। এখন একটু চণ্ডী মাকে একটু দর্শন করে নিই, দেখি চণ্ডী মার মুখটা দেখা যায় নাকি। ও মা লাড্ডু নিয়ে যাও। এই তো এখানে ম্যাম পুজো দিলেন, আমরা অনেক ছবি তুললাম, বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর নিচে নেমে গেলাম। ক্যামেরাম্যান যখন মন্টুর সাথে আছে তখন তো অনেক ছবি তোলা হবেই, আমরা নিজেরাও ফোনে অনেক ছবি তুললাম। আর অসাধারণ একটা ভিউ আর কি, নিচ থেকে নিচটা আর কি দেখাচ্ছে।
এই ছিল জয়চণ্ডী পাহাড়ের ভিডিও। আজকের মতন ব্লগ এইটুকুনি। আর একটা পর্ব হবে, সেটা আগামীকালের জন্য থাক, নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো। বেশি এতে যাবে না কিন্তু। সবাই সাথে থাকবেন, এইটুকুনি পাশে না, না, থাকবেন, না, ভালোবাসায় দাদা থাকবেন, দাদার সঙ্গে ভালোবেসে থাকবেন তো, বেশি আবার তো দেখা হবে, বাঁদর তো। টাটা।